লোকসভা নির্বাচনের আবহে আজ দুর্গাপুরে দুটি গুরুত্বপূর্ণ সভা। দুর্গাপুরে ইস্পাত নগরীর তিলক ময়দানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা রয়েছে আজকে, এবং অন্যদিকে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে এই জনসভা করবেন অমিত শাহ। সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারও আজকে সভা রয়েছে দুর্গাপুরের ডিপিএল এলাকার গ্যামন ব্রিজ ফুটবল ময়দানে। দুর্গাপুরের সিটি সেন্টারের পাশাপাশি দুটি বেসরকারি হোটেলেই রয়েছেন মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। কড়া নিরাপত্তার বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে দুর্গাপুর শহরকে। লোকসভা নির্বাচনের আবহে আজ হাই ভোল্টেজ হতে চলেছে দুর্গাপুর, কারণ কি আজ সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর আজকে সভা রয়েছেন, এবং এই হাই ভোল্টেজ সভাকে ঘিরে কিন্তু চোখে পড়ার মতো উন্মাদনা। আজ কি বার্তা দেন অমিত শাহ, কি বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সব দিকেই নজর কিন্তু সেদিকেই রয়েছে। আজ দুর্গাপুরে দুটি গুরুত্বপূর্ণ সভা রয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সভা আছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি সঞ্জীব সুই আমাদের প্রতিনিধি রয়েছে আজকে। সঞ্জীব, তোমার কাছে যেটা জানতে চাইবো, আজকে কি বার্তা দিতে চলেছেন অমিত শাহ বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আজকে হাই ভোল্টেজ সভা, যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যেমন একদিকে থাকবেন, সেদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও থাকবেন। কতটা কি ব্যবস্থা নেওয়া হয়েছে এই সভাকে ঘিরে তোমার কাছে জানতে চাইবো। দেখো তসলিমা, এই দুটি সভা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা নিয়ে দুর্গাপুর সরগরম, এবং সারা দুর্গাপুর শহরকে নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে। যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী এখানে রয়েছেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি কাল রাত 11টার সময় দুর্গাপুরের সিটি সেন্টারে একটি বেসরকারি হোটেলে এসে পৌঁছান। তার আগে পৌঁছান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, আর ঠিক তার পাশের হোটেলেই রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুদিন ধরে, এবং এখান থেকেই তিনি রাজ্যের বিভিন্ন জেলায় প্রচার সারছেন মুখ্যমন্ত্রী এই হোটেল থেকে। আর তার একটু দূরেই, একটু পাশেই যে হোটেল রয়েছে, সেখানে গতকাল রাত থেকে অমিত শাহজি রয়েছেন সুকান্ত মজুমদার। দুর্গাপুর শহর আজকে, দুর্গাপুর শহরের মানুষের মধ্যে আজকে একটা যথেষ্ট চাঞ্চল্য রয়েছে যে তিলক ময়দানে অমিত শাহ দেশের হয়ে কি বলেন এবং রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে তিনি কি বলেন, কি প্রতিবাদ জানাচ্ছেন। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী তার এই যেখানে আমি দাঁড়িয়ে আছি গ্যামন ব্রিজ ময়দানে, এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে ঠিক দুপুর 3টের সময়, এবং দুপুর 1:30টার সময় জনসভা রয়েছে দুর্গাপুরের তিলক ময়দানে অমিত শাহের বক্তব্যের পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরের গ্যামন ব্রিজ ময়দান থেকে অমিত শাহের বক্তব্যের ভিত্তিতে দুর্গাপুর শহরবাসীর কাছে কি বার্তা তুলে দেন, শুধু শহরবাসী কেন বলবো, রাজ্যবাসীর কাছে তিনি কি বার্তা দেবেন, তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে দুর্গাপুরবাসী। তসলিমা, সঞ্জীব, আজ দুটোই হাই ভোল্টেজ সভা, একদিকে মুখ্যমন্ত্রী, একদিকে অমিত শাহ। সেক্ষেত্রে নিরাপত্তার ব্যবস্থা কিরকম কি রয়েছে? প্রশাসনের তরফ থেকে কতটা নিরাপত্তার ব্যবস্থাতে জোরদার দেওয়া হয়েছে? দেখো তসলিমা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন কয়েকদিন ধরে দুর্গাপুর শহরের এই বেসরকারি হোটেলে আছেন, অর্থাৎ সিটি সেন্টার চত্বর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। কোথাও এক ফাঁক ফোকর রাখছেন না প্রশাসনিক কর্তারা কোনো। আর অন্যদিকে অমিত শাহ যেহেতু গতকালকে সকাল থেকেই যেহেতু অমিত শাহ দুর্গাপুরে রাতে ঢুকবেন এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঢুকবেন, তার জন্য গতকাল সকাল থেকে দুর্গাপুর শহর জুড়ে, মানে শুধু সিটি সেন্টার নয়, দুর্গাপুরে যতগুলো নাকা পোস্টিং রয়েছে, যতগুলো নাকা এলাকা রয়েছে, যেসব জায়গা থেকে দুর্গাপুর শহরে প্রবেশ করা যায়, সমস্ত জায়গাতে নাকা চেকিং সহ কঠোর নিরাপত্তা জারি করা হয়েছে। এবং গতকাল রাত থেকে এই যে নিরাপত্তা, এটা আরও বাড়ানো হয়েছে। আজকে সকাল পর্যন্ত রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে সমস্ত গাড়ি চেক করছে ট্রাফিক বিভাগের কর্মী সহ পুলিশ কর্মীরা, এবং সিটি সেন্টারের যে দুটি হোটেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত শাহজি রয়েছেন, তাদের ওই সিটি সেন্টারের ওই দুটি হোটেল চত্বর এলাকায় কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ওই রাস্তাতে একদমই সঞ্জীব, অর্থাৎ এই হাই ভোল্টেজ সভাকে ঘিরে নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে দুর্গাপুরকে। ধন্যবাদ তোমাকে সঞ্জীব। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আজ দুর্গাপুরে দুটি গুরুত্বপূর্ণ সভা রয়েছে, যেখানে দুর্গাপুরের ইস্পাত নগরীর তিলক ময়দানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা, বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে জনসভা করবেন অমিত শাহ। অন্যদিকে সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও।